আসসালামু আলাইকুম। আমি আনিসুজ্জামান কিরণ। আজকে আপনাদের সাথে আলোচনা করব বিদেশি উচ্চশিক্ষার জন্য আপনারা কোন কান্ট্রিকে পছন্দ করবেন। আসলে দেখেন, আমরা যখন কেউ চিন্তা করি যে আমরা বিদেশে উচ্চশিক্ষার জন্য বাহিরে যাব এবং সেক্ষেত্রে আমাদের ১ম যেই প্রশ্ন আসে আসলে আমি কোন দেশের জন্য আসলে আমরা প্রসেস করব, কোন দেশের জন্য আসলে আমি সুইটেবল, এই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে আজকে বিস্তর আলোচনা করি। দেখেন, আপনি যদি চিন্তা করেন যে আপনি হচ্ছে বিদেশে উচ্চশিক্ষার জন্য আপনি নিজে প্রস্তুত, তাহলে আপনাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। আপনার ফিন্যান্সিয়াল এবিলিটি কতটুকু? আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি? আপনার একাডেমিক রেজাল্টটা কি? আপনি কি আইএলটিএস এখনো দিয়েছেন নাকি আইএলটিএস দিবেন? ২ নাম্বার আরো বিষয়গুলোর সাথে আপনার ব্যাংক স্টেটমেন্টটা আসলে সলভেন্ট কিনা? মানে ব্যাংক স্টেটমেন্টটা আসলে আপনি প্রপারলি ভাবে এখনো তৈরি করেছেন নাকি আপনারা তৈরি করবেন? ফ্যামিলির এবিলিটি অনুযায়ী হচ্ছে আপনার কান্ট্রি চয়েস। তো আমি এই মুহূর্তে আপনাদের সাথে কয়েকটা কান্ট্রি নিয়ে আলোচনা করি। যে কান্ট্রিগুলোতে আসলে আপনারা চাইলে খুব সহজেই বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারেন। আসলে আমরা জানি যে বাংলাদেশের সকল এম্বাসি গুলো অবস্থিত না। কারণ আপনি ভিসার জন্য আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই এম্বাসিটা আসলে কোথায় সেটা আগে জানা প্রয়োজন। তো বাংলাদেশে অবস্থিত কিছু এম্বাসির কান্ট্রি আছে যেগুলোতে বাংলাদেশিরা চাইলে খুব সহজেই উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারে। সেই কান্ট্রিগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমত আমরা যেই কান্ট্রি বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ইতালি। ইতালিটা এরকম একটা রাষ্ট্র যে রাষ্ট্রতে আপনারা পড়াশোনা করতে পারেন সম্পূর্ণ স্কলারশিপ ফুল ফান্ডে। ফুল ফান্ডটি স্কলারশিপে যদি আপনারা ইতালির জন্য চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে আপনার স্টাডি গ্যাপ এবং হচ্ছে আপনার সিজিপিএ অথবা আইএলটিএস এখানে অনেকটুকু হচ্ছে আপনার স্মুথ। এবং ইতালি এম্বাসি সম্পূর্ণ আমাদের বাংলাদেশে অবস্থিত। তাদের বিএফএস আছে ৩টা, ঢাকাতে, সিলেটে এবং হচ্ছে চট্টগ্রামে। ভেসেল প্রবাহিত হয় না স্টুডেন্টের জন্য, কারণ প্রতি বছর প্রচুর সংখ্যক স্টুডেন্ট তারা হচ্ছে ইতালিতে তারা হচ্ছে অ্যাপ্লিকেট করে থাকে। তো আমি বলবো যে যদি না হয়, কারণ বিগত দিনেও কিন্তু প্রচুর সংখ্যক স্টুডেন্ট ইতালিতে উচ্চশিক্ষার জন্য গিয়েছে। এবছর ২০২৪ আমাদের থ্রুতে অনেক স্টুডেন্ট উচ্চশিক্ষার জন্য গিয়েছে, যার ভিডিওগুলো অলরেডি আমরা চ্যানেলে পাবলিশ করেছি। যারা অনেক বিগ ফান্ড নিয়ে গেছে, ফুল ফান্ড স্কলারশিপ পেয়েছে, অ্যাকোমোডেশন ফ্রি পেয়েছে এবং তারা হ্যাসেল ফ্রি ভিসা পেয়েছে। তো এরকম অনেকগুলো ভিডিও আপনারা আমাদের চ্যানেল থেকে দেখে নিবেন। আর ইতালি আবেদন করার জন্য খুব বেশি ডকুমেন্ট প্রয়োজন হয় ওরকমটাও না, কিন্তু আবার একটু জটিল প্রসেস গুলো একটু নিতে হয়। কারণ ইতালির ডকুমেন্টের ক্ষেত্রে দেখা যায় ব্যাচেলরের জন্য টল দিতে হয়, তারপর ইউনিভার্সিটিতে চয়েস করার জন্য তাদের দীর্ঘ সময় ওয়েট করতে হয় এবং এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। তো সব যে কোনো দেশেই আবেদন করেন না কেন একটু ঝুট ঝামেলা থাকবে। তো তাও শেষ করে প্রায় ৬ থেকে ৮ মাস তাদের একটা প্রসেসিং সময় চলে যায়। এম্বাসিতে ২ থেকে ২.৫ মাস সময় নেয় শুধু ভিসা দেওয়ার জন্য। অনেক সময় এটা ৩ থেকে ৪ মাসও হয়ে যায়। তো আপনারা চাইলে ইতালিতে ফুল ফান্ডেড স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। এছাড়া আপনারা আবেদন করতে পারেন হাঙ্গেরিতে। আমরা হাঙ্গেরিতে কয়েকটি ইউনিভার্সিটি অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমরা কাজ করছি। তার মধ্যে ইউনিভার্সিটি অফ ডেব্রেসেন, বুদাপেস্ট মেট্রোপলিটন অ্যান্ড ইথোবাস লরেন্ট ইউনিভার্সিটি সহ আমাদের অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটির আমরা হচ্ছে অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ। আপনারা চাইলে আমাদের থ্রুতে হাঙ্গেরিতে আবেদন করতে পারেন। এছাড়া হাঙ্গেরিতে যারা আপনারা হচ্ছে স্কলারশিপের জন্য আবেদন করবেন তাদের হচ্ছে জানুয়ারি ১৫ তারিখের মধ্যে অবশ্যই আবেদন শেষ করবেন। এখানে আপনারা ফুল ফান্ডেড আপনারা চাইলে আবেদন করতে পারেন। আমরা যদি আপনার সাথে সবচেয়ে এক্সক্লুসিভলি যারা আসলে ভিসা জটিলতার জন্য আসলে বিভিন্ন কান্ট্রিতে আবেদন করতে চান না, রিফিউজের ভয় পান, তাদের জন্য বলবো যে আপনারা সাইপ্রাস করতে পারেন। কারণ সাইপ্রাসের ভিসা রেশিও 100%। আপনারা চাইলে আমাদের থ্রুতে পাবলিক এবং প্রাইভেট যে কোনো ইউনিভার্সিটিতে আবেদন করতে পারেন এবং খুব ভিসা হ্যাসেল ফ্রি এবং 100% ওদের ভিসা রেশিও, এটাতে আপনারা আবেদন করেন। এছাড়া আমাদের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন ইউএসএ তে। আমরা ইউএসএ তে আপনাদের A to Z প্যাকেজে আমরা কাজ করে থাকি। আপনাদের অনেক সময় দেখা যায় যে ইউএসএ আপনারা অনেকেই ডেট পান না অথবা কাঙ্ক্ষিত ইউনিভার্সিটির I-20 আপনাদের যথাসময়ে আসে না, অথবা আফটার ভিসা আপনারা টিউশন ফি দিতে চান। হ্যাঁ, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা ইউএসএ তে আমরা কাজ করে থাকি। তো সেই বিষয়গুলো আপনারা সামনে এনে আপনারা এই সিদ্ধান্ত নিতে পারেন। এছাড়া আমাদের কিছু এক্সক্লুসিভ কান্ট্রি, সেটা হচ্ছে ইউকে, কানাডা, এগুলোতে আপনারা প্রসেস করতে পারেন। আর যাদের আইএলটিএস 6.5 আছে তারা সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড এগুলোতে আবেদন করতে পারেন এবং এই কান্ট্রিগুলোতে আপনারা স্পাউস সহ যেতে পারবেন। কারণ স্পাউস সহ যাওয়াটা আপনাদের অনেকেই স্বপ্ন থাকে যে আসলে আমি একা যেতে চাই না, আমার পরিবারকে নিয়ে যেতে চাই। তো সেক্ষেত্রে আপনারা ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে এগুলোতে এই 4টা কান্ট্রিতে আপনারা খুব সহজে আবেদন করতে পারেন এবং এখানে আপনারা স্পাউস, ফ্যামিলি, আপনাদের পরিবার, শহরের বাচ্চা সবাইকে সহ যেতে পারেন।
আর আপনাদের যাদের আসলে খুবই বিদেশে যাওয়ার ইচ্ছা কিন্তু অল্প খরচে পড়াশোনা করতে চান, তাদের জন্য আমি সানরাইজ এডুকেশনের একজন কর্ণধার হিসাবে আপনাদেরকে বলবো আপনারা তুরস্কেতেও চাইলেও আপনারা আবেদন করতে পারেন। কারণ তুরস্ক এরকম একটা কান্ট্রি যে কান্ট্রিতে খুব সহজে ভিসা পাওয়া যায় এবং হ্যাসেল ফ্রি ভিসা দেয় তারা। তো আমরা যে কান্ট্রিগুলো নিয়ে একটু আলোচনা করলাম, এই কান্ট্রিগুলো নিয়ে আপনারা একটু নিজেরা চিন্তা করুন যে আসলে এই কান্ট্রিতে আপনারা কোনটাতে করতে চাচ্ছেন। যেটাতে আপনারা করতে চান না কেন, আমাদের অফিসে এসে সরাসরি ফ্রি কাউন্সিলিং নিয়ে যাবেন। আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে বাসা নাম্বার 61F ব্লক, রোড নাম্বার 8, বনানী, ঢাকা। তো আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 01711164441। আমি আবারও বলছি, আমাদের ফোন নাম্বার হচ্ছে 01711164441। এছাড়া আমাদের আরেকটি ফোন নাম্বার আছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 01911878274। তো আজকে আপনাদের সাথে আর কথা বাড়াবো না, দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য একটি ভিসা সাকসেস নিয়ে অথবা আরো গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।